হাদিসের মধ্যে আছে বান্দা যখন একটা বদ আমল করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়ে যায়, এরপর যখন আবার একটা বদ আমল করে আরেকটা কালো দাগ হয়ে যায়, এভাবে কালো দাগ হতে 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 কলবটা পুরা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। 7 কারণে ঈমান কমে যায়। কয় কারণে? 7 কারণে ঈমান কমে যায়। 1 নম্বরে অজ্ঞতা, দ্বীনের ব্যাপারে অজ্ঞতা। এই দ্বীনের ব্যাপারে আমি কিছুই জানি না, তাইলে আমি ইবাদত করব কিভাবে? ইবাদত যা করব সবই ভুল হবে, ঠিক না? এই জন্য দ্বীনের ব্যাপারে অজ্ঞ থাকলে ঈমান কমতে থাকে। এই অজ্ঞতা নিয়ে চলতে থাকলে ঈমান দ্বীনের বাড়ার কোনো সুযোগ নাই, শুধু কমতেই থাকে, শুধু কমতেই থাকে। ঈমান কমে যাওয়ার 2 নম্বর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে উদাসীন হওয়া, গাফেল হইলে ঈমান কমতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকুদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। কেন? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম, যে অন্তর দিয়ে তারা ভালো কিছু চিন্তা ভাবনা করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে 2টা কর্ণ দিয়েছিলাম, 2টা চক্ষু দিয়েছিলাম, যেই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে 2টা কর্ণ দিয়েছিলাম, 2টা কান দিয়েছিলাম, যেই কান দিয়ে তারা ভালো কিছু দেখে নাই। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আদাল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে যদি ভালো কিছু না দেখে, যাদেরকে আমি কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে যদি ভালো কিছু না শোনে, যাদেরকে আমি চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে যদি ভালো কিছু না দেখে, তাহলে এই লোকগুলো চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যায়, বরঞ্চ তার চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতিহি সুম্মা আরাযা আনহা, ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হতে পারে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত দ্বারা উপদেশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত দ্বারা নসিহত করা হয়, ওয়াজ করা হয়, আর সে মুখ ফিরে চলে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ওই সকল লোকদের মতো হয়ো না, তোমরা ওই সকল লোকদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদের নিজেদেরকেই ভুলাইয়া দিয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভুলে যায় তাহলে সে নিজেকেই ভুলে যাবে। আমি যে আশরাফুল মাখলুকাত, আমার পরিচয় আমি নিজেই ভুলা যাব। যখন আমার পরিচয় আমি ভুলা যাব, তখন আমার যা মন চায় আমি তাই করব। এই জন্য আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে থাকলে ঈমান কমতে থাকে। ঈমান কমার 2 নম্বর মাধ্যম হইল আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন হওয়া, গাফিল হওয়া। ঈমান কমার 3 নম্বর আমল হইল পাপ ও গুনাহে জড়িত হওয়া, পাপ ও গুনাহে লিপ্ত হওয়া। বলে নেক আমলের মাধ্যমে যেমন ঈমান বাড়ে, পাপ ও গুনাহে লিপ্ত হইলে ঈমান কমতে থাকে। এই ঈমান কমলে আবার সংশোধন কিভাবে করব? বলে তাওবার মাধ্যমে। কিভাবে? তাওবার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলে হে আমার বান্দারা, যারা
নিজেদের ওপর জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। আমার কাছে খাটি দিলে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করব। আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলার রহমত কিন্তু তার চাইতে অনেক বড়, ঠিক না? আল্লাহ তাআলার রহমতের কোনো কুল কিরানা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরিয়া দর মানাফে হায় সুমারস, বদর দরিয়া মানাফে হায় সুমারস, ওয়ালাকিন সালামত বর কিনারস। বলে আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়া এত প্রশস্ত, এত প্রশস্ত, যেই দরিয়ার কোনো কুল কিনারা নাই। এই জন্য আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না। গুনার পরিমাণ যতই হোক না কেন, যদি খাঁটি দিলে তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে বান্দাদেরকে খুব সুন্দরভাবে ডেকে ডেকে বলেন, ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ইয়া আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি সুম্মা লাকিতানি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হে বনি আদম, তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকিতে থাকিবে আর আমার কাছে ক্ষমার আশা রাখিতে থাকিবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন আমি পরোয়া করিব না। হে বনি আদম, যদি তুমি আকাশ পরিমাণ গুনাহ করো, অর্থাৎ তোমার গুনাহ যদি বাড়তে 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 আকাশকে স্পর্শ করে, আর তুমি আমার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে কোনো পরোয়া করিব না। হে বনি আদম, যদি তুমি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, আর এই অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো, আমার সাথে মিলিত হও যে আমার সাথে কাউকে শিরিক করো নাই, শরীক করো নাই, তাহলে আমি আল্লাহ ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব। তাইলে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তাইলে ঈমান কমে যাওয়ার 3 নম্বর কারণ হইল পাপ ও গুনাহে লিপ্ত হইলে ঈমান কমে। ঈমান যখন পাপ গুনাহে ঈমান কমতে থাকবে, তবে তওবার মাধ্যমে আবার ঈমান বাড়াইতে হবে, তওবার মাধ্যমে ঈমান বাড়াইতে হবে। ঈমান কমে যাওয়ার 4 নম্বর কারণ হইল নফসে আম্মারার অনুসরণ করা। ঈমান কমে যাওয়ার 4 নম্বর কারণ হইল নফসে আম্মারার অনুসরণ করা। নফস 3 প্রকার, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফস 3 প্রকার, নফসে মুতমাইন্না প্রশান্ত হৃদয়, এটা ভালো। নফসে লাওয়ামা তিরস্কারকারী হৃদয়, এটা তার চাইতে একটু নিচু। নফসে আম্মারা এটা সবচাইতে খারাপ। এই নফসে আম্মারা 24 ঘন্টা মানুষদেরকে অন্যায় কাজের দিকে আদেশ দানকারী, অন্যায় কাজের দিকে নিয়ে যায়। এই জন্য নফসে আম্মারার সাথে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। বলে নফসে আম্মারা সব সময় মানুষকে খারাপ কাজের দিকে আদেশ দান করে। এই নফসে আম্মারা থেকে বাঁচার জন্য মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ আল্লাহ পাক যাকে গুনাহ থেকে বাঁচাইবে সেই একমাত্র বাঁচতে পারবে। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারে না। ওই যে মিশরের বাদশা আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলিয়ে যখন খারাপ কাজ বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ওমা উবাল্লিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু ইল্লা মা রহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আমি আমার নফসকে পবিত্র মনে করি না। নফস মানেই হলো খারাপ কাজের দিকে আদেশ দানকারী, খারাপ কাজের দিকে ধাবিতকারী। ইল্লা মা রহিমা রাব্বি, তবে আল্লাহ পাক যার প্রতি দয়া করেন, যার প্রতি রহম করেন, সেই একমাত্র গুনাহ থেকে বাঁচতে পারবে। তাই নফসে আম্মারা থেকে বাঁচার 1 নম্বর মাধ্যম হলো আল্লাহর পাকের কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। তো ঈমান কমে যাওয়ার 4
4 নম্বর কারণ হইল নফসে আম্মারার অনুসরণ করা। ঈমান কমে যাওয়ার 5 নম্বর কারণ হইল শয়তানের অনুসরণ করা। আল্লাহর অনুসরণ না করে, নবীর অনুসরণ না করে শয়তানের অনুসরণ করা। শয়তান আমাদের চিরশত্রু। শয়তান আমাদের কি? চিরশত্রু। এটা মনে রাখতে হবে। শয়তান আমাদের কোনোদিনও বন্ধু হইতে পারে না। ঈমান কমে যাওয়ার 5 নম্বর কারণ হইল শয়তানের অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান হলো তোমাদের চিরশত্রু, সুতরাং তোমরা এই শয়তানকে শত্রুরূপে গ্রহণ করো। শয়তান তার দলবলকে সব সময় জাহান্নামের অধিবাসী বানানোর জন্য চেষ্টা করে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিবেন, তখন এই শয়তান কিছু প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে নিয়েছিল। একটা প্রতিশ্রুতি নিয়েছিল, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লা ইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে প্রতিশ্রুতি নিয়েছিল, ইয়া রব্বুল আলামিন, এই ব্যক্তি যাকে আমার উপর সম্মান দেওয়া হয়েছে, যদি আপনি কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন, তাহলে আমি বনি আদম প্রত্যেককে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, ইল্লা কলিলা, অল্প কিছু ছাড়া, অল্প কিছু ছাড়া। তাহলে শয়তানের কাজ হলো দিন ভরা শয়তানি করা, বুঝছেন? কারণ এই শয়তানের প্রতিশ্রুতি নিয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, প্রতিশ্রুতি সে নিয়েছে, ইয়া রব্বুল আলামিন, এই আদম, এই ব্যক্তি যাকে আমার উপর সম্মান দেওয়া হয়েছে, যদি আপনি কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করেন, তাহলে আমি এই বনি আদমকে পথভ্রষ্ট করে ছাড়বো, ইল্লা কলিলা, তবে অল্প কিছু ছাড়া। তাহলে ঈমান কমে যাওয়ার 5 নম্বর কারণ হইল শয়তানের অনুসরণ করা। আমরা শয়তানের অনুসরণ করব না, আমরা অনুসরণ করব কার? আল্লাহর। ঈমান কমে যাওয়ার 6 নম্বর কারণ হইল দুনিয়া ও দুনিয়ার ফিতনায় নিপতিত হওয়া। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি কোথাও যাচ্ছিল, হঠাৎ করে একটি চিতাবাঘ তাকে ধাওয়া করলো। একটি বাঘ তাকে আক্রমণ করার জন্য ধাওয়া করলো। সে বাঘের ধাওয়া খেয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় খোঁজার চেষ্টা করলো, কোথাও আশ্রয় পেল না। হঠাৎ করে দেখতে পেল একটা কূপ আছে, কূপ। তখন সে সিদ্ধান্ত নিল এই কূপের মধ্যে নেমে যাব। যখন বাঘ হতাশ হয়ে চলে যাবে, তখন কূপ থেকে উঠে যাব। যখন ওই ব্যক্তি ওই কূপের মধ্যে আশ্রয় নেবে, হঠাৎ করে দেখতে পেল কূপের পানির উপর সাপ দৌড়াদৌড়ি করতেছে। সাপ এইভাবে ফনা ধরে রয়েছে। এখন সে আরো হতাশ হয়ে গেল, হায় হায়, এখন আশ্রয় নেব কোথায়? তখন সে এদিক ওদিক আশ্রয় নেওয়ার জন্য তাকাইলো, দেখতে পেল কূপের দেয়ালের সাথে কিছু ঘাস রয়েছে। তখন সে সিদ্ধান্ত নিল, আমি এই ঘাসগুলো ধরে ঝুলে থাকবো, যখন বাঘ চলে যাবে তখন আমি উঠে যাব। তো সেই ব্যক্তির সিদ্ধান্ত অনুযায়ী তাই করলো। ওই কূপের মধ্যে ঘাসগুলোকে ধরে সে ঝুলে রয়েছে। যখন এই ঘাসগুলোকে ধরে ঝুলে রয়েছে, দেখতে পেল 2টা ইঁদুর, সাদা এবং কালো রঙের 2টা ইঁদুর ওই ঘাসগুলো কাটতে আছে। দাঁত দিয়ে কি করতেছে? কাটতেছে। এখন কি করবে বেচারা? আরো পেরেশান। তখন সে পেরেশানি হয়ে এদিক ওদিক তাকাইতে লাগলো। তাকায়া দেখে মাথার উপরে একটা মৌচাক রয়েছে, যেই মৌচাকের মধ্যে মধু ভরপুর, কিন্তু মৌমাছি নাই। এক হাত দিয়ে সে ঘাসগুলো ধরে রয়েছে, আরেক হাত দিয়ে ওখান থেকে মধু নিতেছে আর খাইতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বন্ধু, এটা তোমার জন্য নসিহত। বলে, ওই যে বাঘ, ওই বাঘ হলো মালাকুল মউত, যেটা মানুষকে 24 ঘন্টা ধাওয়া করতে আসে। আর ওই যে সাপ, এটা হলো কবরের আযাব, যেটা সাপ রূপে দেখা যাইছে।
আর ওই যে সাদা রং এবং কালো রঙের দুইটা ইঁদুর, এটা হলো রাত এবং দিন। বলে রাত এবং দিন এইভাবে চলে যাইতেছে। আর ওই যে ঘাস, এই ঘাস হলো তোমার জীবন, এটা যে কোনো মুহূর্ত শেষ হয়ে যাইতে পারে। ইঁদুরে কাইটা দিলেই তো শেষ। বলে এটা হলো তোমার জীবন, এটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে। আর ওই যে মধু, এটা হলো দুনিয়ার স্বাদ। বলে ওই ব্যক্তি এমন বিপদের মধ্যে থেকেও সে মধু খাইতেছে। আমরা বনি আদম প্রত্যেকে এমন বিপদের মধ্যে আছি, আর দুনিয়ার স্বাদ এবং মজার মধ্যে ডুবে আছি, খবর নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবন ধোঁকার আসবাব ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকার আসবাব ছাড়া আর কিছু না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। এই জন্য যার ভিতরে দুনিয়ার মোহাব্বত যত বেশি থাকবে, তার ঈমান তত কমতে থাকবে। ঈমান কমে যাওয়ার 7 নম্বর কারণ হইল অসৎ সঙ্গী, অসৎ মানুষের সাথে চলাফেরা করা। অসৎ বন্ধু সব সময় খারাপ কাজের দিকে ধাবিত করে, আর সৎ বন্ধু সব সময় ভালো কাজের দিকে ধাবিত করে। সুতরাং অসৎ বন্ধু আমার ঈমান কমার ক্ষেত্রে ভূমিকা পালন করে। এই জন্য সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। সরকারে দো আলম বলেন, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। সুতরাং তোমাদের চিন্তা ভাবনা করা উচিত, কার সাথে বন্ধুত্ব স্থাপন করে করতেছো। মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, তাই তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছো। এই জন্য খারাপ বন্ধু থাকলে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে, আর এই খারাপ বন্ধু আমার ঈমান কমার ক্ষেত্রে ভূমিকা পালন করে। তাহলে বলতেছিলাম 3 কারণে ঈমান বৃদ্ধি পায়। 1 নম্বরে দ্বীনি জ্ঞান অর্জন করলে ঈমান বৃদ্ধি পায়। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক নিয়ে চিন্তা করলে ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বরে নেক আমল করলে ঈমান বৃদ্ধি পায়। 7 কারণে ঈমান কমে যায়। 1 নম্বরে দ্বীনের ব্যাপারে অজ্ঞ হইলে ঈমান কমতে থাকে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে উদাসীন হইলে ঈমান কমতে থাকে। 3 নম্বর পাপ ও গুনাহে লিপ্ত হইলে ঈমান কমতে থাকে। 4 নম্বর নফসে আম্মারার অনুসরণ করলে ঈমান কমতে থাকে। 5 নম্বর শয়তানের অনুসরণ করলে ঈমান কমতে থাকে। 6 নম্বর দুনিয়া ও দুনিয়ার ফিতনায় নিপীড়িত হইলে ঈমান কমতে থাকে। 7 নম্বর অসৎ লোককে বন্ধু বানাইলে ঈমান কমতে থাকে। এই জন্য আমরা সচেতন থাকব। ঈমান এটা মহা দৌলত। ঈমান কি? মহা দৌলত। এ বাবা, যদি ঈমান থাকে একদিন জান্নাতে যাওয়া যাবে, কথা ঠিক নাকি? একদিন জান্নাতে যাওয়া যাবে, কিন্তু ঈমান যদি না থাকে আর জান্নাতে যাওয়ার আশা নাই। এই জন্য সাবধান সাবধান। সরকারে দো আলম বলেন, কিয়ামতের পূর্বে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে? সরকারে দো আলম বলেন, মানুষের জাহালাত, মূর্খতা এত বেড়ে যাবে, বলে তার জাহালাতের কারণে, মূর্খতার কারণে কোন ফাঁকে যে তার ঈমান বের হয়ে গেছে সে নিজেও টের পাবে না।